मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस को मानिंद नहीं आशिक लैला, मैं कायस को मानिंद नहीं आशिक लैला। अल्लाह ताला बोलेन हे दुनियार बंदा, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकूनू मा'अस-सादिकीन। एक नम्बरे आल्लाहर भय अंतरेर मध्य ढुकाओ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তোমার ঢুকানো লাগবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, এ বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে ঢুকায়া নাও। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে মাওলার ভয়। সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক জান্নাতের টিকিট পাওয়ার পরেও সব সময় কান্না কণ্ঠে থাকতেন। আবু বকরের দিকে তাকাইলে দেখা যায় আবু বকরের জীবনী যারা পড়েছেন জানতে পারেন জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওমর জান্নাতি, উসমানও জান্নাতি। কিন্তু তারা জান্নাতের টিকিট পেয়েছেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর কান্না করে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর জান্নাতের টিকিট তো পাওয়া গেল, তারপরও কেন কান্না করো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের টিকিট আল্লাহ আমারে দিলেন, কিন্তু এটা তো বলতে পারি না আল্লাহ আবার কখন আমার জান্নাতের টিকিট ক্যান্সেল করিয়া দেয়। ও দুনিয়ার উম্মতের দল, আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্নার আওয়াজ। আর আমি আপনি তো জান্নাতের সুগন্ধ পাই নাই, টিকিট পরের কথা। তাহলে আমি আর আপনি কোন আশায় বসে রইলাম? আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা, আলা জিহ্বাটা ভিতরে জিহ্বাটা ছোট ছিল। বেলাল যখন আযান দিতেন, আযান দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট উচ্চারণ করতে পারতেন না। আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দেয়, আযান কিন্তু শুদ্ধ হয় না। বেলাল আশহাদু স্পষ্ট উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আরো কত ভালো ভালো মুয়াজ্জিন আছে, তাদেরকে মুয়াজ্জিন বানায়া দেন, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেন। আল্লাহ রাসূল দেখলেন কথা ঠিক, বেলাল স্পষ্ট করে শব্দ উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায়া ইশারার সময় বেলালকে বললেন, বেলাল, আগামীকাল ফজরের সময় থেকে আর তোমাকে আসা লাগবে না, নতুন মুয়াজ্জিন রাখা হয়ে গেছে। ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, সুতরাং তুমি কাল থেকে আর আজান দিও না। বেলাল কান্না বিজড়িত কণ্ঠে বাড়িতে চলিয়া গেলেন। রাত্রিবেলা মশলাটা বিছাইয়া আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিছে। সিজদার মধ্যে পড়িয়া বলে, রে মালিক, আমাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহ, আমার জিহ্বা ছোট করে বানাইছেন আপনি আল্লাহ। ও আল্লাহ, আমি শব্দ স্পষ্ট উচ্চারণ করতে পারি না, এটা আমার কোনো দোষ না। আপনি আমারে সৃষ্টি করেছেন এইভাবেই, এটা আপনার সৃষ্টির ভিতরে, আপনি আমাকে এভাবেই বানাইছেন। সুতরাং যারা আপনার সৃষ্টির মধ্যে ভুল ধরিয়া আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল, আমি তাদের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে জানিয়ে দিলাম, তাদের বিচার আপনি নিজে করিয়া দিয়ে। বেলাল বিচার দিয়েছেন কার কাছে?
আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন। ওই আল্লাহ তাআলা আছেন। বেলাল দোয়া করতে দেরি, ওই দোয়া আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, সুমধুর কণ্ঠে আজান চলতেছে। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসা ফজরের নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, সবাই বসে রইছেন, ফজরের নামাজ পড়বেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ফজরের সময় পূর্ব দিকে সুবে সাদেক হয়। সকালবেলা পূর্ব দিকে সাদা আভা দেখা যায়, সূর্য ওঠার আগে পূর্বাকাশে একটু সাদা আভা উঠে। কিন্তু ওই দিন সবাই বসে রইছেন, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়, কিন্তু আজকে আর পূর্বাকাশে আভা উঠতেছে না। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন। জিব্রাইল আসা গেলেন, জিব্রাইল আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, ও জিব্রাইল, ফজরের আজান হয়ে গেছে, 2 ঘন্টা যাবত বসে রইলাম, ফজরের সময় হইতেছে না, নামাজও পড়তে পারতেছি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এখনো পর্যন্ত সময় হয়ে গেল, ফজরের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। বেলাল যখন আজান দিতেন, বেলালের চেহারাটা বড় কালো ছিল, বেলাল দেখতে সুন্দর ছিল না, দাঁতগুলো উঁচা নিচা ছিল, দাঁতগুলো সুন্দর ছিল না, চুলগুলো উস্কো খুস্কো ছিল, চেহারা সুন্দর ছিল না। এই বেলাল যখন আজান দিতেন, এই আজান শুনিয়া শুধু দুনিয়ার মানুষই উঠতো না, আল্লাহর আরশে আজিমের ফেরেশতারাও পর্যন্ত ইবাদতে লিপ্ত হইত। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আগানিয়া দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালিহিন, সিদ্দিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে দ্বীনি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মনটাকে উজাড় করে, অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে মহান আল্লাহ পাককে সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আকা নামদার, মদিনা কা তাজদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিঈ মাহশর, সাকি কাউসার, নবিয়ুল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাকওয়া সম্পর্কে 2-4টি কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বয়ানটাকে শোনার মতো যোগ্যতা দান করুক বলে আমিন। প্রথমত কথা হচ্ছে, যে কোনো বান্দাই হোক না কেন, যদি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হইতে চায়, আল্লাহর মোহাব্বতের বান্দা হইতে চাই, তাহলে 1 নাম্বার কাজ যেটা করতে হবে, অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। এবার অনেকে জিজ্ঞাসা করবেন, হুজুর তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। ছোট্ট সন্তান যখন মা বলে এই পিটা দিব, ঘর থেকে বাইরে হবি না, এই ছোট্ট সন্তানটার অন্তরে যখন একটা ভয় সৃষ্টি হয় যে ঘর থেকে বাহির হইলেই মা পিটা দিবে, এই ভয়ের কারণে সন্তান ঘর থেকে কি হয় না, বাহির হয় না। ঠিক তদ্রুপ ভাবে যদি আমার অন্তরে এই ভয়টা সৃষ্টি করতে পারি যে আমি যদি গুনাহের কাজ করি তো আল্লাহ আমাকে আযাব দিবেন, জাহান্নামে দিবেন, এই ভয়টা যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ আমার দ্বারা গুনাহের কাজ হতে পারে না। এই ভয়টা যতক্ষণ অন্তরে থাকবে, এটার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং তাকওয়া অবলম্বন করা ছাড়া কখনো আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে না। তো আমি যে কথা বলতেছি আপনারা কি বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমার কথার সাথে আপনারা জবাব দিবেন। যদি আপনাদের ওখান থেকে রিপিট আওয়াজ আসে তো আমার কথা বলার মতো সাহস তৈরি হয়।
একটু দয়া করে যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, আমার আগে আপনারা বলে ফেলবেন। আমার যেন বলতে না হয় যে সুবহানাল্লাহ বলবেন, আমার আগে আপনারা যেখানে যা বলার দরকার বলবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এবার আলোচনার দিকে আসি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার, এক নম্বরে অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে ঢুকায়া নাও। যে মুমিন বান্দার অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া থাকবে, ভয় থাকবে, ওই মুমিন বান্দা আল্লাহর তাকওয়া নিয়ে কখনো গুনার দিকে যাইতে পারে না। যেই বান্দার অন্তরে তাকওয়া নাই, ওই বান্দা কখনো আল্লাহ তাআলার প্রতি ভয় না থাকার দ্বারা ভালো ইবাদত করতে পারবে না। ওই বান্দার দ্বারা কখনো নেক আমল কখনো অন্তরে থেকে আসবে না। যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে মাওলার তাকওয়া বান্দা ঢুকাইতে পারবা, অন্তরে যতক্ষণ ভয় থাকবে, যদি আমি গুনার কাজ করি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়া দিবেন। আমার ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, ওই তাকওয়াওয়ালা মুমিন কখনো জাহান্নামে যাইতে পারে না। এই জন্য আল্লাহ এক নাম্বার মুমিনদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মুমিন বান্দারা অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নাও। যে বান্দার অন্তরে তাকওয়া থাকবে সে বান্দাই আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাইলে এক নম্বরে জানতে পারলাম আল্লাহর তাকওয়া অন্তরে থাকলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। যার অন্তরে আল্লাহর তাকওয়া নাই, ভয় নাই, ওই বান্দা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। এক নম্বর সবক আল্লাহ দিয়া দিছেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অন্তরে যতক্ষণ বান্দা তোমার থাকবে ততক্ষণ তুমি আল্লাহর হেফাজতে থাকবা। দুই নম্বর আল্লাহ জানায়া দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন বান্দা, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকানোর পর যখন তুমি দুনিয়াতে বসবাস করবা, যখন তুমি দুনিয়াতে চলাফেরা করবা, সমাজের মধ্যে চলতে যাইয়া যেই সমস্ত মানুষদের সাথে মোহাব্বত রাখবা, ভালোবাসা রাখবা, ওই সমস্ত মানুষরা এমন হওয়া চাই যেই সমস্ত মানুষরা সত্যবাদী হবে, যেই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যাদের সাথে চললে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়, ওই সমস্ত নেককার বান্দাদের সাথে তোমরা চলবা। যদি ভালো লোকের সাথে চলেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, তো আপনি নিজেও একজন আল্লাহর আশিক হইতে পারেন। আর যদি নেতা পেতার সাথে চলেন, যে সমস্ত নেতার ভিতরে আল্লাহর তাকওয়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, নামাজ নাই, ইসলামের প্রতি মোহাব্বত নাই, ওই সমস্ত নেতাদের সঙ্গ দিলে আপনি কখনো আল্লাহর আশিক হইতে পারবেন? তো এবার কি আল্লাহর আশিক হইতে চান না নেতাদের সালা হইতে চান? আল্লাহ তাআলার আশিক হতে চাই। কারণ আল্লাহর আশিক হইলে দুনিয়াতেও সম্মান দিবেন আল্লাহ, আখিরাতেও সম্মান দিবেন কে? দুনিয়াতেও আমার সম্মান আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। কিন্তু যদি আমি নেতার সেলা হই, নেতা আমাকে বাহবা দিয়া রাখবে, সম্মান দিয়া রাখবে, দুনিয়াতে আমাকে সম্মান দিবে, কিন্তু আখিরাতে আল্লাহর কাছে আমি সম্মান পাবো না। এই জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, দিনদার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন, যাতে আপনি দুনিয়াতেও পার পাইতে পারেন, আখিরাতেও পার পাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে উপদেশ দিয়েছেন, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার সৎ লোকের সাথে চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে আল্লাহর তাকওয়া থাকবে ততক্ষণ আমার মুখ থেকে বিজাতিদের কথা বের হতে পারে না। যতক্ষণ আমার অন্তরে তাকওয়া থাকবে ইসলাম বিরোধী কোনো কথা আমার মুখ থেকে বের হতে পারে না।
বর্তমানে দেখেন না বাংলাদেশের ভিতরে সন্তানদের শিক্ষা ব্যবস্থাটাকে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্কুল কলেজ ভার্সিটি যে সমস্ত সন্তানরা পড়ালেখা করে শিক্ষার যে কার্যক্রম নতুন চালু করা হয়েছে, ট্রান্সজেন্ডার নামক যে মতবাদকে ঢুকায় দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডারের মতবাদ যে শিশু লালন করবে, যার অন্তরে ট্রান্সজেন্ডার মতবাদ থাকবে, ওই বান্দা কখনো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে। এই জন্য সাবধান থাকবেন, এই ট্রান্সজেন্ডার নামক মতবাদ যাতে আমার কোনো সন্তান, আমার কোনো ছোট ভাই, আমার কোনো ছেলে অন্তরে লালন করতে না পারে। এটা বিজাতিদের একটা চক্রান্ত, মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? এবার বলে হুজুর আমরা অনেকে তো ট্রান্সজেন্ডারই বুঝি, আসেন না অনেকে? ট্রান্সজেন্ডারটা হচ্ছে বুঝেন, ভালো করে বুঝেন, এগুলা হচ্ছে ওয়াজ ঈমানকে হেফাজত করার জন্য। মাটির নিচের ওয়াজ, আসমানের উপরে ওয়াজ সব হুজুররাই করতে পারে, কিন্তু বর্তমানে ঈমানকে টিকিয়ে রাখার জন্য এগুলাই হচ্ছে ওয়াজ। আমার মনে হয় সমস্ত উলামায়ে কেরামে এখন এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করার দরকার। এই ট্রান্সজেন্ডারটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টিগত বানিয়েছেন পুরুষ, আমার ভিতরে আল্লাহ তাআলা একটা ফিতরাতান, একটা চাহিদা আল্লাহ দান করেছেন। আর যাদেরকে আল্লাহ মেয়ে বানিয়েছেন তাদের ভিতরে একটা ফিতরাতান চাহিদা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং একটা পুরুষ একটা মহিলার দিকে আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। এখন যদি আমি পুরুষ হওয়ার পর আমার গায়ের পোশাক খুলে মহিলাদের 3 পিস সালোয়ার কামিজ পরে যদি আমি বলি আজ থেকে আমি মহিলা হয়ে গেলাম, আমি পুরুষ না, যদিও তোমরা দেখো আমি পুরুষ, কিন্তু মনে মনে আমি আজকে থেকে মহিলা, আপনি কি আসলে মহিলা হয়ে যাবেন? এবার আপনি যদি মনে মনে বলেন আমি মহিলা হয়ে গেলাম, আজ থেকে আমি মহিলাদের সাথেই থাকবো, মহিলাদের সাথেই চলাফেরা করব, বলেন তো এর দ্বারা কি জিনা উন্মুক্ত হইল না? জিনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলা বিজাতিদের একটা চক্রান্ত, মুসলমানদেরকে জিনার দিকে আকৃষ্ট করার জন্যই এগুলা মুসলমানের সন্তানের মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকবেন, এই ট্রান্সজেন্ডার নামক মতবাদ যেন কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো সন্তান যেন অন্তরে লালন করতে না পারে। কিছুদিন আগে ছিল বিটিএস, আমার বাংলাদেশের হাজারো যুবক ভাই বোনেরা কিন্তু বিটিএস এর ভক্ত এখনো আছে। অন্তরে দুঃখের সাথে বলতে হয়, এই বিটিএস নামক যারা এই বাংলাদেশে আগমন করেছিল আমার হাজারো যুবক ভাইদেরকে ঈমান হারা করে দিয়ে গেছে। এই বিটিএসরা মূলত ছেলে, কিন্তু তারা চলাফেরায় বেশভূষণে মনে হয় নারীর মতো। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে যে কিয়ামতের আগে পুরুষরা নারীদের বেশ ধরবে, নারীরা পুরুষদের বেশ ধরে রাস্তায় চলাফেরা করবে, বলেন নাউজুবিল্লাহ। সেই হিসাবে দেখতেছি কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ পাক আমাদেরকে এই পরিস্থিতি থেকে, দুনিয়াবি গজব থেকে যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো এই কথাগুলো এই জন্য বলেছি, যদি আমার অন্তরে তাকওয়া থাকে, আল্লাহর প্রতি ভয় থাকে, তাহলে কখন আমি ইসলাম বিরোধী কথা বলতে পারি না। আল্লাহর হাবিব বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়ে গেছেন, হে আমার দুনিয়ার উম্মতের দল, আল্লাহর গোলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে, আমি নবী বলিয়া গেলাম, ততক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত পথভ্রষ্ট হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটা জিনিসকে মানবে, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব যতক্ষণ দুনিয়ার বান্দা মানতে পারবে, কিতাবকে মানবে, হাদিসকে মানবে, রাসূলের সুন্নাতকে মানবে, ততক্ষণ পর্যন্ত বান্দা পথভ্রষ্ট হইতে পারে না। কোরআনের আইন যদি মানো, হাদিসের আইন যদি বান্দা তুমি মানতে পারো, তোমার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে, তোমার দ্বারাই পৃথিবীতে ইসলাম কায়েম করা শুরু হয়ে যাবে। কিন্তু যদি কোরআনকে বান্দা না মানো, হাদিসকে যদি তুমি না মানো, তাহলে তোমার দ্বারা কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যদি বাংলাদেশে কোরআনের ইসলামের বিধানকে কায়েম করা হইতো, সংবিধানে যদি ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করা হইতো,
তাহলে এটা গ্যারান্টির সাথে বলতে পারি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হয়ে যায়, তো ঠিক কিনা? কিন্তু উচ্চপদস্থ জায়গায় ইসলামী আইন কানুনকে প্রতিষ্ঠা করা হয় না, যার কারণে অহরহভাবে জিনা ব্যভিচার চলতেছে, সন্তানরা গুনাহের কাজে জড়িত হইতেছে, বাধা দেওয়ার মতো কেহ নাই। এই জন্য আগে কোরআনের আইন কানুনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে সমাজের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। কোরআনের বিধান যদি না থাকে, হাজারো পুলিশ লাগান, হাজারো র্যাব লাগান, হাজারো বিডিআর লাগান, সমাজে সুশৃঙ্খলতা ফিরে আনা সম্ভব হবে না। এই জন্য আগে কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। কোরআন হাদিস মানার দ্বারাই সমাজে ইসলামী সুশৃঙ্খল প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ কোরআনকে মানবা, হাদিসকে মানবা, আমি নবী বলে গেলাম। নবী নিজে বলেছেন, যতক্ষণ কোরআনকে মানবে, যতক্ষণ কোরআনের বিধান সমাজে থাকবে, যতক্ষণ হাদিসের বিধান সমাজে থাকবে, যতক্ষণ হাদিসের প্রতি আমল থাকবে, যতক্ষণ আমার শরীরে রাসূলের সুন্নাত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হতে পারো না। এই জন্য আগে কোরআন মানেন, হাদিস মানেন, রাসূলের সুন্নাত মানেন, তাহলে আমার শরীর থেকেই ইসলাম প্রতিষ্ঠা হওয়া শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাতগুলো পরিপূর্ণভাবে মানার মতো তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তোমার ঢুকানো লাগবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন, নসিহত করেছেন, আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, এ বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে ঢুকায়া নাও। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে দেখা যায়, সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে মাওলার ভয়। সাহাবায়ে কেরাম সার্বক্ষণিক জান্নাতের টিকিট পাওয়ার পরেও সব সময় কান্না কণ্ঠে থাকতেন। আবু বকরের দিকে তাকাইলে দেখা যায়, আবু বকরের জীবনী যারা পড়েছেন জানতে পারেন জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওমর জান্নাতি, উসমানও জান্নাতি। কিন্তু তারা জান্নাতের টিকিট পেয়েছেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও আবু বকর কান্না করে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর জান্নাতের টিকিট তো পাওয়া গেল, তারপরও কেন কান্না করো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের টিকিট আল্লাহ আমারে দিলেন, কিন্তু এটা তো বলতে পারি না আল্লাহ আবার কখন আমার জান্নাতের টিকিট ক্যান্সেল করিয়া দেয়। ও দুনিয়ার উম্মতের দল, আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্নার আওয়াজ, আর আমি আপনি তো জান্নাতের সুগন্ধ পাই নাই, টিকিট পরের কথা। তাহলে আমি আর আপনি কোন আশায় বসে রইলাম? আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা, আলা জিহ্বাটা, ভিতরে জিহ্বাটা ছোট ছিল। বেলাল যখন আযান দিতেন, আযান দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট উচ্চারণ করতে পারতেন না। আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দেয়, আযান কিন্তু শুদ্ধ হয় না। বেলাল আশহাদু স্পষ্ট উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আরো কত ভালো ভালো মুয়াজ্জিন আছে, তাদেরকে মুয়াজ্জিন বানায়া দেন, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দেন। আল্লাহ রাসূল দেখলেন কথা ঠিক, বেলাল স্পষ্ট করে শব্দ উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায়া এশারার সময় বেলালকে বললেন, বেলাল, আগামীকাল ফজরের সময় থেকে আর তোমাকে আশা লাগবে না, নতুন মুয়াজ্জিন রাখা হয়ে গেছে, ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, সুতরাং তুমি কাল থেকে আর আজান দিও না। বেলাল কান্না বিজড়িত কণ্ঠে বাড়িতে চলিয়া গেলেন। রাত্রিবেলা মশলাটা বিছাইয়া আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিছে। সেজদার মধ্যে পড়িয়া বলে, রে মালিক, আমাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহ,
আমার জিহ্বা ছোট করে বানাইছেন আপনি আল্লাহ। ও আল্লাহ, আমি শব্দ স্পষ্ট উচ্চারণ করতে পারি না, এটা আমার কোনো দোষ না। আপনি আমারে সৃষ্টি করেছেন এইভাবেই, এটা আপনার সৃষ্টির ভিতরে, আপনি আমাকে এভাবেই বানাইছেন। সুতরাং যারা আপনার সৃষ্টির মধ্যে ভুল ধরিয়া আমি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল, আমি তাদের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে জানিয়ে দিলাম, তাদের বিচার আপনি নিজে করিয়া দিয়ে। বেলাল বিচার দিয়েছেন কার কাছে? আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন। ওই আল্লাহ তাআলা আছেন। বেলাল দোয়া করতে দেরি, ওই দোয়া আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, সুমধুর কণ্ঠে আজান চলতেছে। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসা ফজরের নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, সবাই বসে রইছেন, ফজরের নামাজ পড়বেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ফজরের সময় পূর্ব দিকে সুবে সাদেক হয়। সকালবেলা পূর্ব দিকে সাদা আভা দেখা যায়, সূর্য ওঠার আগে পূর্বাকাশে একটু সাদা আভা উঠে। কিন্তু ওই দিন সবাই বসে রইছেন, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়, কিন্তু আজকে আর পূর্বাকাশে আভা উঠতেছে না। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন। জিব্রাইল আসা গেলেন, জিব্রাইল আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, ও জিব্রাইল, ফজরের আজান হয়ে গেছে, 2 ঘন্টা যাবত বসে রইলাম, ফজরের সময় হইতেছে না, নামাজও পড়তে পারতেছি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এখনো পর্যন্ত সময় হয়ে গেল, ফজরের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। বেলাল যখন আজান দিতেন, বেলালের চেহারাটা বড় কালো ছিল, বেলাল দেখতে সুন্দর ছিল না, দাঁতগুলো উঁচা নিচা ছিল, দাঁতগুলো সুন্দর ছিল না, চুলগুলো উস্কো খুস্কো ছিল, চেহারা সুন্দর ছিল না। এই বেলাল যখন আজান দিতেন, এই আজান শুনিয়া শুধু দুনিয়ার মানুষই উঠতো না, আল্লাহর আরশে আজিমের ফেরেশতারাও পর্যন্ত ইবাদতে লিপ্ত হইতো। জিব্রাইল জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল বলে যাই, আল্লাহ জানিয়ে দিছেন, বেলাল যখন আজান দেয়, দুনিয়ার মানুষই শুধু নামাজ পড়ে না, এই বেলালের আজানটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। বেলাল যখন আজান দেয়, আল্লাহর আরশে আজিমের ফেরেশতারাও ইবাদতে লিপ্ত হয়ে যায়। সুতরাং আমি জিব্রাইল বলিয়া দিয়ে গেলাম, যতক্ষণ বেলাল আজান না দিবে, ততক্ষণ আর এই দুনিয়াতে সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার উম্মত কেন বললাম চিন্তা করেন। বেলাল দেখতে সুন্দর ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহর মহাব্বত থাকার কারণে বেলাল তার মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই বেলাল সুন্দর ছিলেন না লোকটা। দুনিয়াতে আমরা সৌন্দর্যকে দাম দেই, যার চেহারা সুন্দর আমরা তাকে মহাব্বত করি, ভালোবাসি। কালো লোককে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা সৌন্দর্য দেখবেন না, আল্লাহকে সুন্দর এটা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তাকওয়া, দেখবেন কলব, দেখবেন কার অন্তরে কতটুকু ভয় ছিল, মহাব্বত ছিল, আল্লাহ এটা দেখবেন। সুতরাং যার অন্তরে যত তাকওয়া বেশি থাকবে, সেই ব্যক্তি আল্লাহর তত পেয়ারা বান্দা হইতে পারবে। সর্বশেষ কথা বলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার আগেই পরিপূর্ণ আল্লাহর আশিক হওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাই সময় কম, আজান দিয়ে দিছে, সংক্ষিপ্ত সময় যা কিছু আলোচনা করলাম এই কথাগুলোর উপর আগে আমাকে, তারপর আপনাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।